রিটার্নিং কর্মকর্তারা যদি সঠিকভাবে তাদের ডিসক্রিপশনটা এক্সারসাইজ করতেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা এতজনকে এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন? আমি বলবো মবের মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেন্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। তাহলে তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষে দেওয়া হতো। এই ট্যাগিংয়ের ভয়ে আক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিক্টেট করতে হবে, ডমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ। যে যত বড়ই হোক সে ল এর নিচে। দ্য কিং ইজ আন্ডার নোবডি বাট আন্ডার গড এন্ড ল। 1000 বছর আগে ইংলিশ লোকে পড়ে আসছে। তো আজকে মব, এই মব কি লয়ের আন্ডারে না? মব অবশ্যই লয়ের আন্ডারে এবং মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আজকে ডিবি সমকালে সেটা প্রকাশিত হয়েছে। আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল। তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, নিচে লেগেছে এনসিপির পক্ষে। আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা, এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারবে না। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির দক্ষিণের নামে, যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে। তো যারা অফিস দখল করলো, যারা ফলস ব্যানার লাগানো, তারা উল্টো আমাদের জিডি করেছে। প্রশাসনকে নির্বাচনের সময় পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনকালীন সময়ে, তফসিলের সময়ে, মনোনয়ন বৈধ হওয়ার পরে, ইলেকশনের দ্বার প্রান্তে, তখন এরকম একটি ঘটনা ঘটলো, যেটি খুব ইঙ্গিতবাহী, খুব ন্যাক্কারজনক। শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে, শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে। নির্বাচন মানে বাংলাদেশের 68,000 গ্রাম, চর, উপজেলা কমপ্লেক্স, ট্রাইবাল এলাকা, বিভিন্ন নদীর কর্নার, বিভিন্ন দমদমা এলাকা, 42,000 সেন্টার এবং প্রায় 42,000 সেন্টারে, প্রতি সেন্টারে ঘরে প্রত্যেক প্রার্থী 10 জন করে ধরলে প্রত্যেক দলের কয়েক লক্ষ কর্মী, সব দিকে 10 থেকে 40 লক্ষ কর্মীর মোবিলাইজেশন, এই সব কিছু মিলে একটা নির্বাচন। সেই নির্বাচনে আমি মনে করি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ টু সেন্ট্রালাইজড। ঢাকা শহরের কিছু অংশে নিরাপত্তা রাখা হয়েছে, প্রতিটি আসনেও কিছু সিলেক্টিভ জায়গায় নিরাপত্তা রাখা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে আইন প্রতিষ্ঠানকারী সংস্থারা অত্যন্ত হেজিটেন্ট, তারা স্লো মুভ করছে, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয়, তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে উপযুক্ত হবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং সকলেই সকলকে স্পেস দিবে। এবং আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে, 2019 সালে হয়েছে, 2008-এও হয়েছে। ওর একটা অজানা কারণে এখন এই সমঝোতা হয়নি বলে দ্বন্দ্ব পাচ্ছে।